ইউনিক কিছু নিয়ে আসতে হবে আপনার। যদি আপনি ইউনিক কিছু নিয়ে আসতে পারেন, 50 লাখ টাকা ইনকাম করা সম্ভব না, যেটা এই অনলাইন সেক্টর থেকে ইনকাম করতেছে। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে আপনি বেশ কিছু সরকার বিরোধী কন্টেন্ট করেছেন, যে কারণে আপনি অনেক হয়রানির শিকার হয়েছেন। সে কারণে আমার ফ্যামিলিতেও আর কি অনেক হুমকি দামকির শিকার হয়েছে ফ্যামিলি। আসসালামু আলাইকুম, স্বাধীন 24-এর বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠানে সবাইকে জানাই স্বাগতম। আজকের পর্বে আমাদের সাথে রয়েছেন এমন একজন তরুণ, যিনি কন্টেন্ট ক্রিয়েশন পেশা হিসেবে বেছে নিয়ে নিজেকে করেছেন লাখপতি। তিনি মনে করেন কন্টেন্ট ক্রিয়েশন হতে পারে সমাজ গঠনের একটি শক্তিশালী মাধ্যম, যেটা প্রমাণ রেখেছেন জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে। আমাদের মাঝে উপস্থিত রয়েছে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ভাইডি, যাকে সবাই এই নামেই চেনেন এবং ভালোবাসেন। ভাইডি, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? সবাই তো আপনাকে ভাইডি নামেই চিনে, তো আপনার আসল নাম কি? আমার আসল নাম হচ্ছে মোহাম্মদ শাওন। শুরুটা কিভাবে হয়েছিল, আর ছোটবেলা থেকে কি স্বপ্ন ছিল যে আপনি কন্টেন্ট ক্রিয়েশন করবেন? না, আসলে ছোটবেলা থেকে এরকম কোনো স্বপ্ন ছিল না, হঠাৎ করেই আর কি ইচ্ছা জাগা যে আমি ভিডিও মেক করব, কিছু মানুষ আর কি আমাকে চিনবে জানবে, এটাই ইচ্ছে ছিল, যার জন্য আর কি হঠাৎ করে শুরু করা। এটা কবে থেকে শুরু করেছিলেন? এটা 2023 সালের ফেব্রুয়ারি মাসের শেষ দিকে আর কি আমি ফার্স্ট ভিডিওটা মেক করছিলাম। অনেকেই মনে করে যে কন্টেন্ট ক্রিয়েশন একটা সময় নষ্ট, এবং যারা আমাদের সিনিয়ররা আছে, আমাদের বাবা মা, তারা মনে করে এটা হচ্ছে সময় নষ্ট এবং তারা ভালো চোখে দেখে না। তো আপনি এই কন্টেন্ট ক্রিয়েশনটা কিভাবে দেখছেন? না, অবশ্যই তারা যদি ভাবে যে এটা সময় নষ্ট অথবা ভালো চোখে দেখে না, এটা আসলে উচিত না। কারণ দেখেন আজকাল মোটামুটি যে তরুণরা আছে স্বাবলম্বী, দেশে থেকে কন্টেন্ট ক্রিয়েটরদের মতো টাকা ইনকাম খুব কম ইয়ং পোলাপানি করে। যেমন একটা ছেলে, তার বয়স হচ্ছে 20 থেকে 25, তো 20 থেকে 25 বছরের একটা ছেলে, সে কিন্তু কোটি টাকা ইনকাম করতেছে কন্টেন্ট ক্রিয়েশন থেকে। আপনি সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন নিউজ চ্যানেল বলেন, এরপরে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটরদের সাক্ষাৎকার দেখলে বুঝবেন যে আসলে একটা কন্টেন্ট ক্রিয়েটর মাসে 40-50 লাখ টাকাও ইনকাম করে। সো এটাকে ছোট করে দেখার তো কিছু নাই। একটা আপনি যত বড় পর্যায়েরই একটা জব করেন না কেন, কখনো তো আপনার 40-50 লাখ টাকা ইনকাম করা সম্ভব না, যেটা এই অনলাইন সেক্টর থেকে ইনকাম করতেছে। এটা সত্যি যে আসলে 40-50 লাখ টাকা ইনকাম হচ্ছে, এমন এমন কন্টেন্ট ক্রিয়েটর আছে, হয়তো আমার হচ্ছে না, আরেকজনের হচ্ছে আর কি। যদি কেউ নতুন করে কন্টেন্ট ক্রিয়েশনে আসতে চায়, তাহলে তার কিভাবে শুরু করা উচিত, এবং আপনার যদি একটু পরামর্শ দিতেন। হ্যাঁ, এখানে এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন আপনার। নতুন যারা আসতে চায় তাদের ব্যাপার হচ্ছে, আজকালকার দেখে যে এই থটস অফ বিল্লাল ভাই 40 লাখ টাকা ইনকাম করছে, সে আমার আইডল, ঠিক আছে, অথবা কাফি ভাই ইনকাম করছে 45 লাখ টাকা, একটা স্ক্রিনশট দিছে, ওইটা দেখেই উৎসাহ পায় এবং তারা যা ইচ্ছে তা আপলোড করা শুরু করে। আসলে কন্টেন্ট ক্রিয়েশনে আপনি যদি ভিডিও মেক করেন, সেক্ষেত্রে অন্য যারা আছে তাদের আইডল না ভাববে আপনি ইউনিক কিছু নিয়ে আসতে হবে আপনার। যদি আপনি ইউনিক কিছু নিয়ে আসতে পারেন, সেক্ষেত্রে আপনারে মানুষ গ্রহণ করবে। দেখেন কন্টেন্ট ক্রিয়েশন তো সোশ্যাল মিডিয়ায় লাখ লাখ মানুষ করে, আপনি কয়জনের ভিডিও দেখেন, কয়জনকে চিনেন জানেন? তো ওই লাখ লাখ মানুষের মধ্যে যারা আনকমন কিছু দিচ্ছে, তাদের ভিডিওটাই আপনি সম্পূর্ণ দেখতেছেন। এছাড়া যারা, তারা কিন্তু কষ্ট করে যাচ্ছে কিন্তু তাদের ভিউজ আসতেছে না। সো আপনার যদি মনে হয় যে আপনি পারবেন, আপনার আত্মবিশ্বাস থাকে, তখন আপনি নিজেই কিছু শুরু করা উত্তম আমি মনে করি। আর একজনকে দেখে, কাফি ভাই কুত্তা নিয়ে ভিডিও করে, আপনি যদি 2টা কুকুর নিয়ে ভিডিও করেন, আসলে আপনারটা খাবে না, কারণ তারে ওই সেক্টরে পছন্দ করছে, ঠিক আছে। এখন আমি বরিশালের আঞ্চলিক ভাষায় ভিডিও মেক করি, এখন আরেকজন ফানি আমারে ফলো করে সেমভাবে ভিডিও করলে আমার অডিয়েন্স তো তার ভিডিও দেখবেন। এক একজনের এক এক রকম অডিয়েন্স থাকে, ঠিক আছে। তো আপনি কন্টেন্ট ক্রিয়েশনে যারা নতুন আসতে চায়, তাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই যে ইউনিক কিছু নিয়ে আসেন, আপনি ভালো কিছু করতে পারবেন। কন্টেন্ট ক্রিয়েশনে তো আপনি আসছেন 2023 সাল থেকে, তো পরিবারের সাপোর্টটা কিভাবে পেয়েছেন, এবং বর্তমান তো এখন আপনি ভালোই স্বাবলম্বী হয়েছেন, সেক্ষেত্রে পরিবার কিভাবে আপনাকে সাপোর্ট করতেছে বা খুশি নাকি? পরিবার আসলে শুরুর দিকে তো বুঝেন যে কন্টেন্ট ক্রিয়েশন বিষয়টা গ্রামের মানুষ অনেক চোখে দেখে, তো শুরুতে পরিবার একটু অন্য চোখেই দেখছে যে কি করো, এর ফিউচার কি। তো পরবর্তীতে যখন এখান থেকে 2-4 টাকা ইনকাম করি, অথবা আশেপাশের মানুষ একটু মূল্যায়ন করা শুরু করছে, তখন তারাও মোটামুটি এটা ভালো চোখে দেখা শুরু করছে আর কি।
পিরোজপুর নিয়ে আপনার কোনো ভাবনা আছে যে পিরোজপুরের মানুষকে কিছু একটা মানে আপনার দ্বারা কোনো উপকৃত হবে? আসলে আমি তো ওই রকম কোনো সমাজসেবকও না আর কিছু না, কন্টেন্ট বানাই। এখন পিরোজপুরের যারা আছে এরা তো আমার নিজের জেলার ভালোবাসার মানুষ। তো যদি কেউ অনলাইন সেক্টরে কাজ করতে চায়, যেমন কন্টেন্ট করতে চায়, তারা যদি ভালো কিছু করে অবশ্যই এটারে আমি উৎসাহ দিব। এবং আমার জেলা পর্যায়ে যে ভাই বেড়াদারা আছে তারা যতটুকু পরামর্শ চাক, আমি যতটুকু জানি তাদের অবশ্যই ওইটা শেয়ার করি। জুলাই 11 গণঅভ্যুত্থানে আপনি বেশ কিছু সরকার বিরোধী কন্টেন্ট করেছেন, যে কারণে আপনি অনেক হয়রানির শিকার হয়েছেন, সেটা হয়তো অনেক দর্শকই জানে না। তো সেই বিষয়টা নিয়ে আপনি একটু দর্শকদের একটু বিস্তারিত বলতেন। দেখেন, জুলাইয়ের যে আন্দোলনটা ছিল এটা ছিল স্টুডেন্টদের একটা যৌক্তিক আন্দোলন। তারা মেধাবী যারা, তারা মেধার যোগ্য সম্মানটা চাইছে। তো বিষয় হচ্ছে যৌক্তিক একটা আন্দোলন নিয়ে তারা মাঠে নামছে। তো আপনারা তো সোশ্যাল মিডিয়ায় সবাই দেখছেন যে কীভাবে স্বৈরাচারী হাসিনা আর কি স্টুডেন্টদের উপর অত্যাচার করছে। তো এটা আসলে একজন নাগরিক হিসাবে আমি আমার স্থান থেকে সোশ্যাল মিডিয়ায় কাজ করি, আমার কথা 2-4 জন শুনে আমার স্থান থেকে আমি প্রতিবাদ করার চেষ্টা করছি। এবং প্রত্যেকটা ভিডিওই মোটামুটি আমার যারা অডিয়েন্স তারা আমার উৎসাহ দিছে, করছে। এখন ওই সময় তো আবার আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, আমারে দেখা গেছে জেলা পর্যায়ের যারা ছাত্রলীগের নেতাখাতা ছিল তারা মোটামুটি একটু হুমকি স্বরূপী কথাবার্তা বলছে। এমনকি আমি তো তখন জেলায় ছিলাম না, আমি জেলায় না থাকার কারণে আমার ফ্যামিলিতেও আর কি অনেক হুমকি দামকির শিকার হয়েছে ফ্যামিলি আন্দোলনের সময়। তো ওই সময় পরিস্থিতিটা ছিল খুবই খারাপ, কারণ আমরা যখন গেছি তখন তো বন্দুকের নলের সামনে ঢাকায় যারা আন্দোলন করছে তারা তো দেখছে কি ভয়াবহ অবস্থা। তো তখন বন্দুকের নলের সামনে যাইয়েই আমরা আন্দোলন করছি, জীবন দেওয়ার ভয় ছিল। তো এখানে ছাত্রলীগের হুমকি টুমকি তো আমরা তখন ভয় পাইনি, এটাই আর কি। আপনি তো কন্টেন্ট ক্রিয়েশন করেন রোস্টিং বিষয়ে, তো অনেকেই আপনি রোস্ট করেন, ফানি রোস্ট, যেটা দর্শক পছন্দ করে। কিন্তু যাকে আপনি রোস্ট করতেছেন সে হয়তো এটা অনেক সময় নেগেটিভভাবে নেয়। এরকম কোনো সময় হয়েছে যে আপনি কারো বিষয়ে রোস্ট করছেন, সে আপনাকে ছেড়ে দিছে, বা এরকম আপনার সাথে কোনো ঘটনা ঘটে থেকে? না, আসলে এরকম কোনো ঘটনা ঘটে নাই। আমি ভিডিও তো বিনোদন দেওয়ার জন্যই করি। তো সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করে তারা ওটা ওভাবেই নেয়। আর যদি কারো পার্সোনাল সমস্যা হয়ে থাকে আমাকে ইনবক্সে বললে আমি ভিডিও রিমুভ করে দিছি, কারণ এটা আমি তো বিনোদন দেওয়ার জন্যই করি। তো এখানে পার্সোনাল অ্যাটাক যদি কারো হয়ে থাকে, ভুলে হোক অথবা তার সমস্যা হোক পারিবারিক, এগুলো আমি চাই না। যদি কেউ বলে যে আমার এই ভিডিওটা করছেন আমার নিয়ে, ভাই আমার সমস্যা হচ্ছে, আমি রিমুভ করে দিই। ওরকম হুমকি টুমকি আসলে আমি পাইনি কারো কাছ থেকে। আপনার সাহস, লক্ষ্য এবং পরিশ্রম সত্যিই অনুপ্রেরণার। সাহস, আপনার যে পরিশ্রম, যে আপনার যে লক্ষ্য সত্যিই অনুপ্রেরণাদায়ক। স্বাধীন 24-এর পক্ষ থেকে আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আর আমাদের অনুষ্ঠানে এতক্ষণ থাকার জন্য আপনাকেও ধন্যবাদ। ধন্যবাদ, ভালো থাকবেন। আপনার স্বাধীন 24 চ্যানেলের প্রতিও আমার সম্মান থাকবে, দোয়া থাকবে, এগিয়ে যান। দর্শক, স্বাধীন 24-এর এতক্ষণ অনুষ্ঠানটি দেখার জন্য সবাইকে জানাই ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।